সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো সকাল সকাল তার আমাকে দেখিয়েই ব্লগটা শুরু করলাম। আর আমার একটা ভাইজি আছে, তো অনেক দিন ধরে বলছে যে ওই ব্লগটা দিতে, মানে শীতলা পুজোর ফুল ব্লগটা দিতে, তো দেওয়া হয়নি। তো ওই জন্য আজকে ফুল ব্লগটা দেবো, আর তোমাদের অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ, ডোনা সকাল সকাল গোপালকে উঠিয়ে নিচ্ছে, গোপু সোনাকে। আর তোমরা হয়তো ভাবছো যে গোপু সোনাকে এইরকম করে উঠাচ্ছে, কি করব বলো। আর ডোনা কিছুতেই মানে ওকে ছাড়বে না, কাউকে হাত দিতেও দিবে না, ও নিজেই একা গোপু সোনাকে উঠাবে, আদর করবে। তো এই দেখো, এখন গোপু সোনাকে ও মানে ঘুম থেকে উঠিয়ে মানে বসিয়ে দিচ্ছে। তো মানে ডোনা ঠাম্মি আসলে তারপরে গোপু সোনাকে স্নান করিয়ে দেবে, খাবার খাইয়ে দেবে। আর ঠাম্মি আসছে, তুমি বসে থাকো, বলো। ভাই, তো আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো মন্দির যাব। আর প্রচণ্ড গরম পড়েছে, তো সেই কারণে একটা সুতির শাড়ি পরে নিয়েছি, আর আমার শাড়িটা দিয়েছে আমার বড় ননদ, পাঠিয়েছে। আর আমরা এখন অপেক্ষা করছি ঢাকের জন্য। তো সবাই ডন্ডি কাটবে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো আমি একটা দিদিকে জল দেব, এই যে দেখতে পাচ্ছ মামি বসে আছে, ওই মামির মেয়েকে জল দিব। আর তোমাদের ডোনার পাপাও জল দেবে, ডন্ডি কাটবে। তো সেই কারণে এখন আমরা অপেক্ষা করছি ঢাকির জন্য। তো ঢাকি না আসলে ভালো লাগে না ডন্ডি কাটতে, তো ওই জন্য দাঁড়িয়ে আছি। তুমি ফোন দিয়েছো, তোমার কেউ এই দেখুন, যে আছে সে তো রাস্তায় আছে। ও এখন জল দিচ্ছে, টাকা করবো না সে এখন ওই তো তোমরা ভাবছো এখন আমি ফট করে এত ফুল ব্লগটা দিলাম না, আর রাত্রেবেলায় কোথায় যাচ্ছি। তো সত্যি কথা বলতে, যে আমার কাছে তো ফোন ছিল না, আর জানোই তো আমি ব্লগ মানে ভিডিওগুলো তুলে রাখি। তো যেহেতু যাকে ফোন দিয়েছিলাম সে ফুল ব্লগটা তুলতে পারেনি। আর আমার যারা আগে ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই শীতলা মন্দিরের মানে মন্দিরটা দেখেছো। আমি একদিন পুজো দিতে যাব, তো তোমাদের দেখিয়ে দেবো শীতলা মন্দিরটা। তো এখন আমরা রাত্রে বেরিয়ে পড়েছি কৌশল্যা কালী মন্দির, শ্মশান কালী মন্দিরে বড় করে মেলা হয়, বাৎসরিক পুজো হয়, তো ওখানে বেরিয়ে পড়েছি। আর আজকের দিনে একটা খুশির খবর শুনেছিলাম যে দিদির ছেলে হয়েছিল, আর খুব সিরিয়াস ছিল দিদির ছেলে। তো দিদিও খুব সিরিয়াস ছিল, খুব কান্নাকাটি চলছিল। তো আমি ঠাকুরকে বলেছিলাম একটা যদি ভালো খবর চলে আসে তো তোমার কাছে যাব, আমি প্রণাম করে আসবো। তো ওই জন্য রাত্রেবেলাতেই বেরিয়ে পড়েছি, এখন বাজে 10:30। তো তোমাদের ডোনা আমাকে ছাড়া মানে কোথাও আমি মানে ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না। ও একটু দেখে নিলেও কাউকে, ওর পিপিকেও যদি দেখেছে তো ওকে নিয়ে যেতে হবে মেলা। তো তাই বেরিয়ে পড়লাম।
আর আমি এসেছি, আমার ছোটো ননদ এসেছে, ডোনা এসেছে, আর ছর্দির মানে আমার ননদের ছোটো দেওর এসেছে, আর মেজো দেওর এসেছে। তো তাই বেরিয়ে পড়লাম। দেখো খুব সুন্দর খেলনা বসেছে, মেলাতে যা যা বসে সব বসেছে। আর এইখানে আমি মানে ফার্স্টবার এসেছি। এর আগে একবার এসেছি পুজো দিতে, তো মনে নেই। তো অনেক বছর পর, প্রায় 10-15 বছর পর আমি এসেছি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে, এই যে সব ডন্ডি কাটছে। আর চলো তো তোমাদের মন্দিরটা ভিতরে গিয়ে দেখিয়ে দিই, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ চলো চলো দেখা যাচ্ছে। Oh,